তাহলে তৃণমূলের লাভ, বিজেপির লাভ, যারা লুঠেরার দল তাদের লাভ, আদানি আম্বানিদের লাভ। এবং এই ভাগ করার রাজনীতি বিজেপি করে, এই ভাগ করার রাজনীতি তৃণমূল করে। আচ্ছা, যদি বিজেপি চাইতো যে আমি তৃণমূলকে সাহায্য করবো, পারতো না? গত 6 বছরে যদি একটা তদন্ত ঠিক মতো হতো, সবাই জানেন, সবাই জানেন গ্রামের গরিব মানুষের হাল খারাপ হচ্ছে। আর কালীঘাটে একটা পরিবারের নামে, ব্যানার্জি পরিবারের নামে 35টা দামি দামি প্লট কোথা থেকে হচ্ছে? লুট, লুট ছাড়া আর কি? তার সঙ্গে সারদা, তার সঙ্গে নারদা, তার সঙ্গে রোজভ্যালি ইত্যাদি। যদি একবার ঠিক মতো তদন্ত হতো, কিচ্ছু করতে হতো না, চোখ লাগাতে হতো না, এত মিছিল মিটিং করতে হতো না। শুধু তদন্তটা যদি ঠিক মতো করে করতো, তাহলে তৃণমূলের নেতা মন্ত্রীদের ঠাই হতো জেলের মধ্যে। পশ্চিমবাংলায় মন্ত্রিসভার বৈঠক নবান্নে করার সুযোগ হতো না। যদি একবার ঠিক মতো তদন্ত হতো, পশ্চিমবাংলায় মন্ত্রিসভার বৈঠক করতে হতো ভুবনেশ্বরের জেলের মধ্যে গিয়ে। এটা না বুঝবার আমাদের কোনো কারণ নেই। বিজেপি তার প্রাণভোমরা তৃণমূল, তৃণমূল থাকলে এই বিজেপি থাকবে। অতএব বিজেপি ও তৃণমূলকে রাখার জন্য উদ্গ্রীব। সেই কারণেই তদন্ত হয় না, অন্য কোনো কিছুই হয় না। কে জানে না বলুন? একটা লুঠের পার্টি তৃণমূল। আমি তো এইভাবেই বলি, আমফানের ঝড়, আমফানের ঝড়ে মানুষের যখন সর্বনাশ, তৃণমূলের নেতাদের তখন পৌষ মাস। পৌষ মাস। আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, সরাসরি বলেছিলাম, হিম্মত আছে আপনার, লিস্ট পার করুন। একটু আগেও শুনলাম এখানকার কোন এক মেম্বারের বাড়িতে 5-7 জন। লিস্ট পার করুন। গ্রামের মানুষের তো জানার অধিকার আছে। টাকাটা তো তৃণমূলের পৈতৃক সম্পত্তি না, টাকাটা তো মানুষের টাকা, সরকারের ঘরে জমা পড়েছে, সেখান থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। এই ত্রাণের লিস্টটা মানুষ জানতে পারবে না কেন? বামফ্রন্টের আমলে, আমি জানি না আপনাদের নিশ্চয়ই মনে আছে, আইল্যান্ড ঝড়ের পর লিস্ট বানিয়ে দেওয়া হয়েছিল বিডিও অফিসে। সেই লিস্টের তলায় সই ছিল যেমন প্রধানের তেমন বিরোধী দলনেতার। দু পার্টিকে একমত হয়ে বলতে হবে, হ্যাঁ এটা ঠিক আর এটা ভুল। এটা করলো না, কোন লিস্ট আনলো না। 6,500 কোটি টাকা সেফ লুট করে নিয়ে চলে গেল। আজ টেলিভিশন জিজ্ঞেস করেছিল আমার আসবার সময়, আচ্ছা উদয়নগুলো কি বললো দেখেছেন? বোধ হয় উদয়নগুলো বললো একটা এমএলএ, দেখেছেন না শোনেননি? আমি বললাম অনুব্রত কি বললো? একই তো কথা। মন্ত্রীকে বললো তুমি এই যে অপদার্থ, অপকাণ্ড। পরের দিন দিদি বললে এই মন্ত্রীকে অপদার্থ বললে তোকে কিন্তু আমি ধরে ফেলবো। পরে বললো আমার মন্ত্রীর মতো আর নেতা হয় না। সকালে একরকম বলে, বিকেলে একরকম করে। সকালে তৃণমূল করে, বিকেলে বিজেপি করে। সকালে চুরি করে, বিকেলে আরেকটা ধরনের চুরি করে। সকালে লুট করে, বিকেলে তোলাবাজি করে। এর বাইরে কিছু নেই। প্রকাশ্যে তৃণমূলের নেতা মাইকে দাঁড়িয়ে বলছে, শোনো বাবা, এই লুট আর কাটমানি তো রোজ খাচ্ছ, খাও। আবার কত 6 মাস পরে ভোট হয়ে গেলে আবার দেদার লুট করবে, দেদার কাটমানি খাবে। এখন এই 4-6 মাস, ইংরেজিতে বলে ক্যামাফ্লেজ করা, একটু লুকিয়ে রাখা, এই 4-6 মাসটা খেও না, যাতে পরে আবার ভালো করে লুট করতে পারো, কাটমানি খেতে পারো। শুনেছেন আপনারা? একটা দল, আমি সাংবাদিকদের বলেছি আজকে যে আপনি অনুব্রত অথবা উদয়নগুলো অথবা বেচারাম্মানটাকে দোষ দিচ্ছেন কেন? দোষ তো সুপ্রিমোর। জানে না? নিজের বাড়ির সম্পত্তি দেখছে না? ভাইপোর 5তলা বাড়ি, ভেতরে এসকালেটর দেখছে না? ভাইয়ের নামে কতগুলো প্লট দেখছে না? দেখে শুনে চুপটি করে আছে। এলোমেলো করে দেমা, লুটে পুটে খাই। যত বেশি সম্ভব লুট করার মনোভাবে যারা আছে, তৃণমূল দলটার রাজনীতি কি? কোন রাজনীতি নেই। আদর্শ কি? কোন আদর্শ নেই। কিসের দল? একদিন সন্ধ্যেবেলা লুঠেরাদের দল তারা নিজেরা বসলো যে শোন ভাই, আমরা যারা লুঠেরা পার্টি আছি, আমাদের একটা দল রাজনীতির হওয়া উচিত। আমরা দল তৈরি করি। লুঠেরারা নিজেরা একটা দল বানিয়েছে, সেই দলটার নাম দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর সেই দলটার নেত্রী বানিয়েছে মমতা ব্যানার্জিকে লুঠেরার পার্টি।
সারদা নারদা থেকে শুরু করে আমফান পর্যন্ত, কোভিড সংক্রমণের সময় পর্যন্ত সেই লুট অব্যাহত চলছে। একদিকে লুট, আর একদিকে মানুষের মধ্যে বিভেদ তৈরি করো। গোটা ভারতবর্ষে আরএসএস বিজেপি তাকে সাহায্য করো। মমতা ব্যানার্জি সরাসরি বলেছিলেন আরএসএস দেশপ্রেমিকের দল, আর আরএসএস বলেছিল মমতা ব্যানার্জি দেবী দুর্গা। না ভাইয়ার কোনো কারণ আছে? আমি কথাটা শেষ করবো যেটা বলে, দেখুন, জন্ম যদি ভালো না হয় তাহলে ফলটা খুব একটা ভালো হতে পারে না। আরএসএস এর ফলটার মধ্যে আপনি যে সাম্প্রদায়িকতা দেখছেন, ভাগাভাগি, লুট, মোদি অমিত শাহ ক্রিমিনাল। আমি বলছি মোদি অমিত শাহ এরা ক্রিমিনাল, এরা জেলে থাকার কথা, এরা খুনের পর খুনের অভিযোগে অভিযুক্ত। সেই অভিযোগের বিচার যারা করবে, বিচারক পর্যন্ত খুন হয়ে গেছে, এসব খবর আপনারা নিশ্চয়ই আমার চাইতে কেউ কম জানেন না। তারা মিলে দল করছে, তারা মিলে পার্টি করছে। এদের জন্ম কোথায়? ভারতবর্ষে বিজেপির জন্মের আগে হচ্ছে জনসংঘ, জনসংঘের জন্মের আগে আরএসএস। 1925 সালে লেখাপড়া জানা মাস্টার পণ্ডিত এখানে অনেক আছেন, অনেক আছেন, খোঁজ নিন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর কোনোদিন সংগ্রামী ভূমিকা ছিল না, কোনোদিন ব্রিটিশ বিরোধী ভূমিকা ছিল না। আরএসএস এর কোনোদিন ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের মনোভাব ছিল না। বিশ্বাসঘাতকতার ভূমিকা, দেশদ্রোহীদের ভূমিকা পালন করেছে আরএসএস। আমি এত বড় কথা বলছি, বুঝে সুঝে বলছি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেস একটা মঞ্চ, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর, আশফাকুল্লাহ, বিপ্লববাদী, এরা ব্রিটিশের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের সবচাইতে বেশি ভয় পেত ব্রিটিশ, কমিউনিস্টদের সবচাইতে বেশি ভয় পেত। এরা কৃষককে সংগঠিত করেছে, শ্রমিককে সংগঠিত করেছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার যুগে কারুর নাম মুজাফফর আহমেদ, কারুর নাম শওকত ওসমানী, কারুর নাম দাঙ্গে, এরা সবাই মিলিয়ে পার্টি যখন গড়ে তুলছেন কমিউনিস্ট পার্টি, তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ়তা দেখিয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি করে কমিউনিস্টরা। আরএসএস কোথায়? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে ষড়যন্ত্রের শিকার হয়েছে বারে বারে কমিউনিস্টরা। আরএসএস কোথায়? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বারে বারে কমিউনিস্ট পার্টি ব্রিটিশের কাছে ব্যান্ড হয়েছে। আরএসএস কোথায়? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবচাইতে বেশি কঠিন কারান্তরাল আন্দামানের সেলুলার জেল, সেইখানে ব্রিটিশের চোখে চোখ রেখে শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছে কমিউনিস্টরা। কারো নাম হরেকৃষ্ণ কুমার, কারো নাম অমৃতেন্দ্র মুখার্জি, কারো নাম নারায়ণ রায়, কারো নাম নিরঞ্জন সেনগুপ্ত, কারো নাম শুনেছেন হয়তো গণেশ ঘোষ, অনন্ত সিং। এখনকার প্রজন্মের হয়তো বেশি জানা নাও থাকতে পারে। কমিউনিস্ট ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবাই মিলে যখন সংগ্রামের এই ধারা নিয়েছে, তখন আরএসএস কোথায়? সারা ইতিহাস তন্ন তন্ন করে খুঁজে একটা কেউ দেখাতে পারবেন যে 1925 সালের পরে আরএসএস এর কোন নেতা ব্রিটিশ বিরোধী সংগ্রামে একদিনের জন্য চলে গেছেন? না। ভারতবর্ষের গোটা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য একদিনের জন্য ব্যান্ড হয়েছে, বেআইনি হয়েছে আরএসএস, কেউ দেখাতে পারবেন? না। আরএসএস প্রথম ব্যান্ড হয়েছে 1948 সালে, মহাত্মা গান্ধী খুন হওয়ার পর। তখন আমাদের স্বাধীনতা হয়ে গেছে, তার আগে না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কোনোদিন কখনো ব্রিটিশ বিরোধী কোনো সংগ্রাম তাতে অংশ নিয়েছে আরএসএস, কেউ দেখাতে পারবেন? না। আরএসএস এর নেতারা তখন বলছেন ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে শক্তি ক্ষয় করাটা আমাদের কাজ না। আমাদের শত্রু মুসলমান, খ্রিস্টান আর কমিউনিস্ট, এই তিনের বিরুদ্ধে
হিন্দু রাষ্ট্র গড়ে তোলা, এটা হচ্ছে আমাদের কাজ। ব্রিটিশকে সঙ্গে রেখে আমরা হিন্দু রাষ্ট্র করতে চাই। ব্রিটিশের বিরোধিতা এ পথে কোনোদিন আরএসএস যায়নি। স্বাধীনতার আগে যারা বিশ্বাসঘাতকতা করেছে, যারা দেশদ্রোহিতা করেছে, আজ তারা আদানি আম্বানির পা চাটছে। আজ তাদের সঙ্গে সঙ্গী হয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল। আজ মানুষের প্রত্যেক দিনের রুটি রুজি কাজ কেড়ে নেবার মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার, দেশদ্রোহিতার, মানুষ বিরোধী মনোভাব নিচ্ছে আরএসএস, নিচ্ছে বিজেপি, আর তার সঙ্গী দোসর সবচাইতে ভরসার তৃণমূল। এই দুই শক্তি না, মানুষের প্রত্যেক দিনের লড়াইয়ের সঙ্গী হিসেবে আমাদের মানুষের কাছে যেতে হবে, বলতে হবে, বোঝাতে হবে। বিকল্প একটাই, বিকল্প একটাই, বিজেপি না, তৃণমূল না, সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। সেখানে বামপন্থীরা থাকবে, কম বামপন্থীরা থাকবে, বেশি বামপন্থীরা থাকবে, কংগ্রেস থাকবে। ইন্ডিভিজুয়াল লোক যে রাজনীতি করে না, গণতান্ত্রিক মানুষ, মাস্টারমশাই, দোকানদার, ব্যবসায়ী, সাধারণ মানুষ, যুবক, ছাত্র, মহিলা, সবার জন্য একটাই প্ল্যাটফর্ম, বাম কংগ্রেসের যৌথ প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেই প্ল্যাটফর্ম এভাবে বিজেপি তৃণমূলকে পরাস্ত করে বাম কংগ্রেসের নেতৃত্বের সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের এগোতে হবে মানুষের স্বার্থে। সেটাই আমাদের কাজ। সেই কাজ আপনারা কেউ আমার চাইতে কম বোঝেন না। তার মতো করে সবাই দায়িত্ব পালন করবেন, এই মনোভাবে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। কমরেড সুজন চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে স্বরূপনগরের এই মিটিং আপনাদের সবাইকে